আমরা যে জানালাগুলি হইলে আমরা নামাজটা সুন্দর করে পড়তে পারবো না, কারণ সামনে তো ঝড় বৃষ্টির সিজন আসতেছে, এই জন্য যে কোনো সময় বৃষ্টির পানি ঢুকতে পারে। তা আমাদের জানালাটি হইলে আমরা এখানে 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারি। যদিও কোনো যেসব ভাইরা আমরা এই ভিডিওটা দেখবো, যদি আমাদেরকে একটু সাহায্য এবং সহযোগিতা করেন যে জানালাগুলি দিয়ে। আল্লাহ রাসূল যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বালাখার নির্মাণ করবেন। বিশেষ করে এই 11টি জানালা যদি আমাদের এই মসজিদের ব্যবস্থা আমরা দ্রুত করতে না পারি, তাহলে এই যে মুসল্লিরা এখানে জুমার নামাজ এবং 5 ওয়াক্ত নামাজ পড়াটা খুবই কষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ কিংবা প্রবাস যা যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলের প্রতি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের সামনে একটি আবেদন নিয়ে এসেছি। সেটা হচ্ছে কিশোরগঞ্জ জেলার আমাদের এটা কুলিয়াচর উপজেলার উত্তর 10 কাহুনিয়া বাইতুল মামুর জামে মসজিদ। আমরা রয়েছি এই মসজিদের যিনি সম্মানিত খতিব, তিনি হচ্ছেন আমার উস্তাদ মাওলানা ইমদাদুল্লাহ সাহেব হুজুর আমার সাথে রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের অন্যতম দায়িত্বশীল মসজিদের কেশিয়ার প্রিয় ভাই ফরিদ ভাই রয়েছেন। এরপরে আমাদের আরেকজন বড় ভাই এবং মসজিদের অন্যতম মুয়াজ্জিন এবং খাদেম, উনি মসজিদের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতেছেন। তো ভাই আবু সাইদ ভাই, আমরা মূলত আপনাদের কাছে একটি দিনই আবদার নিয়ে এসেছি, আবেদন নিয়ে এসেছি। সেটা হচ্ছে অত্র এলাকার খুবই সাধারণ মানুষেরা সবাই মিলে আল্লাহর সন্তুষ্টির জন্য এই মসজিদের কাজ ধরেছেন। কোনো প্রকার বিদেশি সংস্থা সাহায্য ছাড়া সবাই মিলে নিজেদের প্রচেষ্টায় এই পর্যন্ত আলহামদুলিল্লাহ মসজিদটি তৈরি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে 10টি জানালা। আপনারা একটু মসজিদের সামনের দিক দিয়ে দেখেন, সর্বমোট 11টি জানালা। এর মধ্যে সামনের দিক দিয়ে দেখেন 2টি জানালা রয়েছে। এবার একটু আসুন আমরা একটু আপনাদেরকে ভিতরে দেখাবো যে অত্র মসজিদের চারদিকের অবস্থাটা একটু দেখেন। এখানে অনেক উন্নয়নমূলক কাজের বাকি রয়েছে, যেমন টাইলসের কাজ করা দরকার, জানালার কাজ করা দরকার, বিদ্যুতের কাজ করা দরকার। কিন্তু অত্র এলাকার যে সাধারণ মুসল্লি ভাই বোনেরা আছে, ওনাদের আন্তরিক সহযোগিতায় ওনারা এই পর্যন্ত এসেছেন। কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি যে প্রয়োজনটা সেটা হচ্ছে এই মসজিদের 11টি জানালা প্রয়োজন, থাই গ্লাসের জানালা প্রয়োজন। তাছাড়া জানালা ব্যতীত আগামী দিনে যে দুর্যোগপূর্ণ সময় আসতেছে, ঝড় বৃষ্টির সময় আসতেছে, এই ঝড় বৃষ্টির সময় যদি জানালাগুলো দেওয়া না যায় তাহলে মুসল্লিরা অনেক কষ্ট করবে। বিশেষ করে যারা বিদেশে রয়েছেন, আমাদের দেশের গর্ব রেমিটেন্স ফাইটার, আপনাদেরকে অনুরোধ করব, আপনারা রমজান মাসে আমরা জানি আপনারা রমজান মাসে অনেক দান করেন, তাই আপনাদের দানের একটি অংশ যদি আমাদের এই বাইতুল মামুর জামে মসজিদের জানালা অথবা টাইলস বা অন্য কোনো উন্নয়নের কাজে একটু এগিয়ে আসেন, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। বিশেষ করে আমাদের এই ভিডিওর মধ্যে মসজিদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, এরপরে আমাদের সম্মানিত খতিব ওনারও নাম্বার দেওয়া থাকবে, কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। আপনারা যোগাযোগ করে যারাই সহযোগিতা করতে চান ইনশাল্লাহ করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় আপনারা আমাকেও মেসেঞ্জারের মাধ্যমে বা কোনোভাবে নক করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমি আমার এই অত্র মসজিদের যিনি খতিব, উনি আমার সম্মানিত সরাসরি উস্তাদ, ওনার হাত ধরেই এই পর্যন্ত এসেছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে মসজিদের কেশিয়ার রয়েছেন, মসজিদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, এলাকার মুয়াজ্জিন রয়েছেন। তো ওনাদেরকে সামনে নিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এই রমজান মাসে, আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি, আমিও ইনশাল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী কিছু সহযোগিতা করব। আপনারাও দেশ এবং বিদেশের যারা আছেন কিছুটা সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল করুক, এই রমজান মাসে বহুগুণে বাড়িয়ে, এই দানের ফজিলতকে বহুগুণে বাড়িয়ে কবুল করুক, আমিন। বিশেষ করে এই 11টি জানালা যদি আমাদের এই মসজিদের
ব্যবস্থা আমরা দ্রুত করতে না পারি, তাহলে এই যে মুসল্লিরা এখানে জুমার নামাজ এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়াটা খুবই কষ্ট হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, এই রমজান মাসে আপনারা বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় দান করেন। তো তারই লক্ষ্যে আপনাদের দানের একটি অংশ এই মসজিদে জানালার কাজে আপনারা যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, ইনশাল্লাহ আগামী দিনে আমাদের অত্র মসজিদের সাধারণ মুসল্লিরা শান্তিতে সালাত আদায় করতে পারবেন। এই মসজিদের উপরে আবার দ্বিতীয় তলারও কাজ চলছে। সব মিলিয়ে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা, আন্তরিক দোয়ার মাধ্যমে আমরা আমাদের এই মসজিদের কাজ করতে চাই। দানের গুরুত্ব বা ফজিলতের ব্যাপারে আমাদের সম্মানিত খতিব এবং আমার সম্মানিত উস্তাদ মাওলানা ইমদাদুল্লাহ হুজুরকে 1 মিনিটে কিছু বলার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। মান বারালিল্লাহি মসজিদান বারাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য বালাখান নির্মাণ করবেন। এটাই মসজিদের সবচেয়ে বড় দান, সবচেয়ে বড় ফজিলত। এর চেয়ে আর কি হতে পারে? আল্লাহ তাআলা এই বান্দার জন্য জান্নাতে তার জন্য ব্যবস্থা করবেন। তদুপরি এখানে আলহামদুলিল্লাহ একটা বিষয়, আমরা মহিলারাও যাদের নামাজ পড়তে পারি এই ব্যবস্থা আমরা করতে চেষ্টা করতেছি। আল্লাহ আমাদের তৌফিক দারুন, আপনাদের সর্বোত্তর সহযোগিতা আমরা চাচ্ছি। আলহামদুলিল্লাহ। যে আমাদের ফরিদ ভাই, মসজিদের অভিজ্ঞতাটা যদি একটা মিনিট বলতেন। মসজিদের অভিজ্ঞতা বলতে আমরা যে এই মহল্লাটায় আছি, এখানে আমরা যে জানালাগুলি হইলে আমরা নামাজটা সুন্দর করে পড়তে পারবো না, কারণ সামনে তো ঝড় বৃষ্টির সিজন আসতেছে, এই জন্য যে কোনো সময় মানে বৃষ্টির পানি ঢুকতে পারে। তা আমাদের জানালাটি হইলে আমরা এখানে 5 ওয়াক্ত নামাজটা পড়তে পারি। যদিও কোনো যে সব ভাইরা আমরা এই ভিডিওটা দেখবো, যদি আমাদেরকে একটু সাহায্য এবং সহযোগিতা করেন যে জানালাগুলি দিয়ে, পাশাপাশি আরও আমাদের এখানে অনেক কাজ আছে। যে মসজিদে আমাদের আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন, যেটা আমাদের টাইলস করার ইচ্ছা দরকার প্রয়োজন, কিন্তু আমরা অর্থের অভাবে আমরা সেটা করতে পারতেছি না। যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা রমজান মাস, পবিত্র রমজান মাসে কেউ যদি সাহায্য সহযোগিতা আপনারা করতে চান, তাহলে আমাদের মসজিদটা হলো কিশোরগঞ্জ জেলা, কুলিয়ারচর উপজেলা, উত্তর দশকাহুনিয়া গ্রাম অবস্থিত। এখানে আমরা মোটামুটি যে মহল্লাটা আছে, এখানে আমরা মোটামুটি এখানে কোনো চাকরিজীবীও নেই এবং কোনো বিদেশিও নাই, যারা আমাদের গ্রামের সাহায্য সহযোগিতা আমরা এতটুকু এগিয়ে আসতে পারছি বা এতটুকু এগিয়ে আসতে পারছি। তো আমাদের কি আপনারা একটু সাহায্য এবং সহযোগিতা করে মসজিদের জন্য, এটি আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আবেদন কবুল করুক। এবং প্রিয় ভাইদের, যারা প্রবাসে আপনারা মাথার গাম পায়ে ফেলে হালাল টাকা উপার্জন করছেন, আপনারা আমাদের বাংলাদেশের রেমিটেন্স ফাইটার, আপনাদের সাহায্য সহযোগিতা আমাদের দেশের অনেক মানুষ অনেকভাবে পেয়ে থাকেন। তো দেশ এবং বিদেশের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব, এমন একটি আল্লাহর ঘরে আপনাদের একটু সাহায্য এগিয়ে আসবেন। সাহায্য নিয়ে বিশেষ করে রমজান মাসে বাপমার পক্ষ থেকে আপনারা দান করতে পারেন, এরপরে নিজের পক্ষ থেকে, সন্তানদের পক্ষ থেকে দান করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আন্তরিক সহযোগিতা কবুল করুক এবং আমাদের অত্র মসজিদের কাজটা দ্রুত সম্পূর্ণ হোক, যাতে করে কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলাবিহীন যেন সুন্দরভাবে নামাজ আদায় করা যায়, সেই ব্যবস্থা তালা করে দেখ। এবং যে সকল ভাইয়েরা আমাদের এই পর্যন্ত সহযোগিতা করেছেন, তাদের দানটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। এবং আগামী দিনে যে সকল ভাইয়েরা সহযোগিতা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাদের দানটা বহুগুণ বাড়িয়ে কবুল করেন, আমিন। এই সকলের জন্য সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এখানেই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।